তো মিন চার্ট দেখার জন্য কি করি আমরা, মিনের মাধ্যমে হচ্ছে প্রসেস করি, ঠিক আছে। মানে এই প্রসেস বলতে আমি কন্ট্রোল করি আর কি জিনিসটা। তো মিন চার্টের জন্য আমরা দুইটা লিমিট বের করি, একটা হচ্ছে আমাদের আপার লিমিট, ঠিক আছে, আপার লিমিট, আর একটা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। তো একটু হচ্ছে কি আমাদের একটু, এটা হচ্ছে আমাদের মিন, ঠিক আছে। তো মিন থেকে কত দূরে, +2 সিগমা ধরেন দূরে, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় এটা আপার লিমিট এটা, ঠিক আছে। আর যদি আপনার এই যে এদিকে এদিকে কি লোয়ার লিমিট, তো হচ্ছে এক্স বার মাইনাস, হ্যাঁ এক্স বার -2 সিগমা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এদিকে, তার মানে জেড এর মান কত, জেড এর মান আবার ধরেন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এলসিএল, আর ইউসিএলটা কি বলছিলাম, এক্স বার +2 সিগমা, ঠিক আছে। আমি স্যাম্পলে যাচ্ছি। আচ্ছা, তো এরপর হচ্ছে ধরেন আপনি চান আরো স্ট্রিক্ট হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার ইউসিএল কত হবে, এই যে এক্স বার থেকে কত দূরে, +3 সিগমা, ঠিক আছে। আর এলসিএল তাহলে কি হবে, এলসিএল হবে সেক্ষেত্রে এক্স বার -3 সিগমা, ঠিক আছে। এই যে জেড এর মান হচ্ছে আপনার ভ্যারি করতে পারে, তো এটা হচ্ছে আমাদের জেড। তো এখন আমরা কি করি, আমরা তো এই মিনটা এখানে বলতেছি, তো আমরা এখানে কোন মিনটা নেই, অ্যাকচুয়ালি আমরা নিই হচ্ছে ধরেন স্যাম্পল, আমরা হচ্ছে নেই স্যাম্পল, স্যাম্পল গুলার মিন নেই, হ্যাঁ। স্যাম্পল গুলার ধরেন স্যাম্পল, একটা স্যাম্পলে ধরেন 5টা অবজারভেশন আছে, 5টা করে অবজারভেশন আছে, ঠিক আছে, 1 থেকে 5 রকম জিনিস আছে। এটার মধ্যে আমরা একটা মিন পাই, ঠিক আছে, এটা ধরেন x1 বার। তারপর হচ্ছে আরেকটা স্যাম্পলে ধরেন আরেকটা, সেক্ষেত্রে আরেকটা মিন পাই ওই 5টার মধ্যে। তারপর আরেকটার ক্ষেত্রে আরেকটা, এরকম পাই। তো এদের মিনের মিন মানে মিনের এভারেজ নেই হচ্ছে আমরা এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা মিন নিয়ে কাজ করতেছি, মানে মিন কতটা ভ্যারি করে, কারণ আমরা যদি ওই যে একদম x1 x2 এগুলো নিতে চাই, তাহলে আমাদের হয়তো একটু বেশি ঝামেলা হয়ে যায়। এটার জন্য আমরা স্যাম্পল নেই, ঠিক আছে। কারণ স্যাম্পল নিয়েও নিলে তো আপনার জিনিসটা বোঝা যায়, যেমন পুরা ভাতের মধ্যে, ভাতের পাতিলের মধ্যে 2-3টা ভাত চেক করাটাই বেশি সহজ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তো এটার জন্য আমরা স্যাম্পল নেই, স্যাম্পল গুলা নিয়ে তাদের আবার মিন নেই। তো তাদের এখানে যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ওই মিনের নিতে হবে। তো এখানে আমরা কি করি, তাই আমরা সিগমা, যেই সিগমা এক্স বার নেই আমরা, তো সিগমা এক্স বার থেকে, সিগমা এক্স বারটা কিভাবে পাই, এই আমরা মূল মানে কিভাবে পাই সেটা হচ্ছে, মূল যেই সিগমাটা আছে ওটাকে আমি স্যাম্পল সাইজ দিয়ে, সাইজের রুট করে ডিভাইড করে দিই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল মিনস, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। তো এটা আমরা সিগমা এক্স বার কাউন্ট করি। তা আমাদের এখানে যে এনটা আছে এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে স্যাম্পলের মধ্যে কয়টা অবজারভেশন আছে। এই যে এখানের মধ্যে আমি 5টা অবজারভেশন নিতেছি, ঠিক আছে, মানে এখানেও 5টা, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 5টা অবজারভেশন। যদি স্যাম্পল নাম্বার ধরেন হয় 10টা, হ্যাঁ, কিন্তু বলে যে একটা স্যাম্পলের মধ্যে আছে 5টা অবজারভেশন, সেক্ষেত্রে এন এর মান কিন্তু আপনার 5, মানে স্যাম্পল সাইজ, হ্যাঁ, স্যাম্পলটা কত বড়, ঠিক আছে, স্যাম্পল নাম্বার না কিন্তু এটা। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েটস, এটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড নর্মাল, জেডটা হচ্ছে আমাদের এই যে ওই যে কত দূরে, 2 সিগমা নাকি 3 সিগমা, ঠিক আছে। আচ্ছা, অনেক অঙ্কের ক্ষেত্রে এইভাবে বলে, জেড এর মান বলে না, বলে যে 99.74%, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এটা হবে মানে 99.74% আমি অ্যাকুরেট রাখতে চাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে আমাদের +3 সিগমা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে সেক্ষেত্রে +3 সিগমা আর -3 সিগমা, আর জেড এর মান কত হবে, জেড এর মানটা কনফিউশন, জেড এর মান হচ্ছে এখানে +3, ঠিক আছে, +3 হবে। আর যদি +2 সিগমা হয় তাহলে কিন্তু মানে 2 হবে আর কি আমাদের জেড। আচ্ছা, তা আমরা চলেন একটা ম্যাথ দেখি। তো এখানে আমাকে বলছে এ কোয়ালিটি ইন্সপেক্টর টুক 5 স্যাম্পল ইচ উইথ 4 অবজারভেশন, মানে আমাদের এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 4। লেন্থ অফ টাইম ফর গ্লু টু ট্রাই, দ্য অ্যানালিস্ট কম্পিউট দ্য মিন অফ ইচ স্যাম্পল, দেন কম্পিউট দ্য গ্র্যান্ড মিন, অল ভ্যালুজ আর ইন মিনিটস, মানে সবগুলো আমাদের মিনিটে দেওয়া, আর হচ্ছে আমাদের অপটেন Z = 3 কন্ট্রোল লিমিট, ঠিক আছে। Z = 3 এর জন্য আমাদের কন্ট্রোল লিমিট চেক করতে বলছে। তো এখন দা এসডি অফ দ্য প্রসেস মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের বলে দিছে, ঠিক আছে, এটা কত আমাদের 0.02, এটা হচ্ছে আমাদের সিগমা, ঠিক আছে। তা এখন আমাদের স্যাম্পল গুলা বলে দিছে, এই যে আমাদের স্যাম্পল কয়টা, স্যাম্পল 5টা, একটা দুইটা, এই যে এরকম 5টা স্যাম্পল। তো এদের মধ্যে কয়টা অবজারভেশন, 4টা করে অবজারভেশন, প্রতিটাতে 4টা করে অবজারভেশন। তো তাদের এই যে অবজারভেশন, তাদের আবার এদিকে মিন দেওয়া আছে করেসপন্ডিং, তো মিন দেওয়া আছে। তো মিনের আমি কি নিব, আবার মিন নিব আমার ওই সূত্র অনুসারে, তো এটার জন্য আবারও মিন নিলাম, ঠিক আছে।
আর নিচে কয়টা, নিচে হবে কিন্তু এখানে স্যাম্পল নাম্বার, ঠিক আছে, যেহেতু এই দিকে মিন নিচ্ছেন, এই দিকের ভ্যালুগুলোর মিন নিচ্ছেন। আচ্ছা, আর ওই যে আমাদের সিগমা এক্স বার আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে পারেন, অথবা ডিরেক্ট সূত্রে বসাই দিতে পারেন, সমস্যা নাই। ওই যে সিগমা বাই √n, ঠিক আছে। তা আমরা ইউসিএল করলাম কি এক্স বার অফ বার প্লাস হচ্ছে সিগমা, মানে জেড ইন্টু সিগমা এক্স বার। তো এটাও এলসিএলটাও বের করলাম সিমিলারলি। তো আমার এক্স বারটা কি, এই কন্ট্রোল কন্ট্রোল লিমিটটা কি, লোয়ার লিমিট আর আপার লিমিট। তো এদের মাঝখানে কি আমার এই মিন অফ মিন আছে বা এভারেজ মিনটা? হ্যাঁ আছে, তার মানে আমাদের প্রসেসটা ইন কন্ট্রোল, এটাই হচ্ছে আমাদের ডিসিশন। তো এরকম আরো এক্সাম্পল দেখতে পারেন আপনারা। তো এবার আমরা চলে যাই আরেক ধরনের কন্ট্রোলে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ কন্ট্রোল, মানে রেঞ্জের মাধ্যমে আমরা চেক করি। তো রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হচ্ছে, রেঞ্জ কি বোঝায়, ধরেন একটা স্যাম্পলের চারটা অবজারভেশন আছে, চারটা অবজারভেশন আছে। আমার স্যাম্পল ধরেন এটা ওয়ান, স্যাম্পল ওয়ানের, তারপর হচ্ছে স্যাম্পল টু, ঠিক আছে, এটারও ধরেন চারটা অবজারভেশন আছে। তো রেঞ্জ মানে বোঝায় এই চারটা অবজারভেশনের মধ্যে লার্জেস্ট মাইনাস লোয়েস্ট। এটা হচ্ছে এটার জন্য রেঞ্জ, স্যাম্পল ওয়ানের জন্য। তারপর স্যাম্পল টু এর জন্য রেঞ্জটা কি, ওই সিমিলার, এই এখানকার লার্জেস্টটা থেকে মাইনাস করি লোয়েস্টটা, ঠিক আছে, এগুলা রেঞ্জ। তো সবগুলো এখানে ধরেন R1 পাইলেন, এখানে R2 পাইলেন, এভাবে কি R3 বা RN পর্যন্ত পাইতে পারেন। তো আর বারটা হবে কি আমাদের, এইগুলা সবগুলোর এভারেজ নিব, এই যে যতগুলা রেঞ্জ পাইলাম তাদের এভারেজ নিলে পাবো আমি হচ্ছে আর বার, ঠিক আছে। এই আর বার দিয়ে আমি হচ্ছে কন্ট্রোল করব, মানে জিনিসটা দেখবো আর কি, এটা কি বেশি ডিফেক্টিভ আমার এক্সপেকটেশন অনুসারে। তা আমি ওই যে মিন অফ মিন এক্স বার প্লাস হচ্ছে A2 ইন্টু আর বার, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে আমাদের A2 জিনিসটা কি, ঠিক আছে। তো A2 জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের আরেকটা চার্ট দেখতে হবে, ঠিক আছে। তো ওই চার্টটা কি, ওই চার্টটা হচ্ছে, দেখেন, ওই চারটা হচ্ছে এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। মানে এন এর মান কত আপনার, মানে একটা স্যাম্পলে কয়টা অবজারভেশন। যেহেতু আমরা ধরে নিয়েছি স্যাম্পলে চারটা অবজারভেশন, তার মানে A2 হচ্ছে এই যে এখানে 0.73। তো এই হচ্ছে বিষয়, মানে এইভাবে এইভাবে আপনি বুঝতে পারবেন, মানে ক্যালকুলেট করার সময়। এখন আর যদি পাঁচটা হয় তাহলে তো ওই অনুসারে, মানে কোরসপন্ডিং ভ্যালু অনুসারে আপনি এখান থেকে এই চার্ট থেকে A2 এর মান নিতে পারবেন, এক্সাম হলে এটা অ্যালাউ করে নেওয়া, ঠিক আছে। তো আমরা আবারও চলে যাই জিনিসটাতে। তো আমরা আপার লিমিট সিমিলারলি করব। A2 ইন্টু, আগে করতাম কি, আগে আমরা করতাম ওই জেড এর সাথে গুণ করে দিতাম সিগমা এক্স বারকে, ঠিক আছে। এখন করবো A2 এর সাথে আর বারকে গুণ করে দিব, ঠিক আছে। আর এখানে হচ্ছে এলসিএল, ওই সিমিলার ফর্মুলা, মানে জাস্ট মাঝখানে একটা মাইনাস, ঠিক আছে। আগের যে প্যাটার্নটা আছে ওটাই আর কি। আচ্ছা, তো আমরা এবার দেখি। তো এখন জিনিসটা কি বলছে, বলছে 20 sample of n is equal to 8 have been taken from a cleaning operation. The average sample range for the 20 samples are, মানে স্যাম্পল ইয়েটা দেওয়া আছে, ঠিক আছে। মানে আমাদের n is 20 samples of n is equal to, আচ্ছা, n is equal to 8 বলতে কি বুঝাইছে, মানে প্রত্যেকটা স্যাম্পলে আমার 8টা করে অবজারভেশন আছে, এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। আর এভারেজ স্যাম্পল রেঞ্জ, হ্যাঁ, এভারেজ স্যাম্পল রেঞ্জ মানে কি বলছে, আর বার বলে দিছে, মানে স্যাম্পল একটা রেঞ্জ ধরেন যতই হোক, আমাদের 20 স্যাম্পলের যেই আর বারটা রেঞ্জের মিনটা ওটা আমাদের বলে দিছে। তারপর দা এভারেজ মিন ওয়াজ, হ্যাঁ, এভারেজ মিন মানে কি, মিনের মিন, ঠিক আছে। তো এভারেজ মিন হচ্ছে এটা। আর এখন বলছে ডিটারমাইন বাই 3 - সিগমা, ঠিক আছে। এই 3 - সিগমার প্রথম যেটা, ওটাই হচ্ছে আমাদের জেড এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে 3, ঠিক আছে। 3 - সিগমা দূরে যেটা আছে, ওটা আমার ডিটারমাইন দ্য 3 - সিগমা কন্ট্রোল লিমিট ফর দ্য প্রসেস। তো 3 - সিগমা দ্বারা কি আসলে কি মিন করে, না আপনার প্রসেস থেকে 3 সিগমা বা -3 সিগমা পর্যন্ত থাকতে পারবে, -3 সিগমা থেকে একটু পর্যন্ত ভ্যারি করতে পারবে, ঠিক আছে, এর বাইরে এর বেশি ভ্যারি করতে পারবে না, ঠিক আছে। আপনার যে ইয়াগুলো আছে এখন এইগুলোর আপার লিমিট লোয়ার লিমিট, হ্যাঁ, এটা আমরা বের করতেছি। আচ্ছা, তা এখন কি করবো এখানে, এখানে হচ্ছে আমরা তাহলে ওই যে ম্যাথটাতে, তাহলে আমাদের যা যা দেওয়া আছে, এক্স বার, এটা বারের উপর বার, এটা তো আমাদের 3, মিনের মিন বলে দিছে, আর বার বলে দিছে, A2 বলে, A2 তো আমরা ওই যে পাইলাম n ইজিক্যাল টু 8 এর জন্য, মানে A2 যত, এটা একটু বের করবেন, ঠিক আছে, এটা দেখবেন। আর ইউসিএল এলসিএল তো পাইলাম। তা এখন কি এই যে মিনটা, ওটা কি আমাদের এটার মধ্যে আছে, 3, দেখেন 3 তো 2.994 থেকে বড়, আবার 3.006 থেকে ছোট, তার মানে এই রেঞ্জে আছে। দ্যাট মিনস আমাদের প্রসেসটা ইন কন্ট্রোল, ঠিক আছে। তো ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা রেঞ্জ চার্টে যাই।
রেঞ্জ চার্ট, রেঞ্জ কন্ট্রোল আর মিন কন্ট্রোল যেমন সিমিলার প্যাটার্ন ছিল, তো এটা ওই প্যাটার্ন না, তবে এটাও আসলে ইজি। এখানে হচ্ছে জাস্ট একটা টার্ম, তাই এটা হচ্ছে আমাদেরকে আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়ে আমাদের কাজ করতে হবে ওই আগের মতোই। তো এটা কি করে আমাদের ডিসপারশন অফ এ প্রসেস, মানে আমাদের প্রসেসটা কত দূরে আছে, মানে রেঞ্জ মনিটর ডিসপারশন, মানে এটা কি ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে, আর চার্ট। তো এটাকে আর্ট চার্টের বলা হয়। তা আমাদের যে আপার কন্ট্রোলটা এটা হচ্ছে D4 × আর বার, আর এটা হচ্ছে D3 × আর বার। তো এখন D4 D3 এটা কিভাবে বের করবেন, ঠিক আছে। তো এটাও ওই যে আমাদের ওই ইয়াতে আছে, ধরেন এন এর ভ্যালু 8, সেক্ষেত্রে এই যে D3 দেওয়া আছে, লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোল লিমিট, জাস্ট রেঞ্জের সাথে মাল্টিপ্লাই করে দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের ওই ওইখানকার লোয়ার কন্ট্রোল আপার কন্ট্রোল বের হবে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এর মধ্যে যদি আমাদের ওই এখানে কি হয়, আর বারটা থাকে, দ্যাট মিন্স আমাদের প্রসেসটা কন্ট্রোলে আছে, ঠিক আছে। মানে এটা রেঞ্জ নিয়ে কাজ করা হয়। রেঞ্জ চার্ট যেহেতু ওই মিন নিয়ে আর এখানে তুলনা করা হয় না, এখানে রেঞ্জ নিয়ে তুলনা করা হয়। তো 20 স্যাম্পল দেওয়া আছে, আর এখানে অবজারভেশন হচ্ছে 10টা করে এক একটার মধ্যে। দ্য এভারেজ স্যাম্পল রেঞ্জ ফর, মানে আর বার দেওয়া আছে। আর বার হচ্ছে আমাদের যে 0.01। তো ডিটারমাইন থ্রি মাইনাস সিগমা Z = 3 কন্ট্রোল ফর দ্য প্রসেস। তো আর বার তো বলে দিল এই যে এখানে। আর N = তো 10, এটা আমরা বলে দিছে। তারপর এখান থেকে D4 D3 আমরা N = 10-এর জন্য দেখবো ওই চার্টে। আর এখানে কি D4 পাইলাম আমরা 1.78। এই তো আর বার হচ্ছে এটা মাল্টিপ্লাই করে দিলে এই যে দেখেন এখানে কি হয়, 0.0178 আর কি 0.0022। তাহলে কি প্রসেসটা ইন কন্ট্রোল আছে? দেখেন 0.01 থেকে কিন্তু 0.0178 বড়। আর জিরো পয়েন্ট, মানে 0.0022 এর থেকে কিন্তু, আচ্ছা, এর থেকে কিন্তু এই জিনিসটা আর বারটা বড়, ঠিক আছে। তার মানে এর মাঝখানে কিন্তু আমাদের আছে, ঠিক আছে। আর বারটা 0.01-এর মাঝখানে আছে, মানে আর বারটা 0.01টা 0.000178 থেকে ছোট, আর 0.0022 থেকে বড়। দ্যাট মিন্স এই রেঞ্জে পড়ে, তাহলে আমাদের প্রসেসটা ইন কন্ট্রোল, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিসের মাধ্যমে আমরা প্রসেস করি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মিন কন্ট্রোল, পরটা রেঞ্জ কন্ট্রোল, আর লাস্টেরটা হচ্ছে আমাদের রেঞ্জ চার্ট। 3 - সিগমা দূরে যদি বলে সেক্ষেত্রে আমাদের Z = 3, আর যদি 2 - সিগমা বলে সেক্ষেত্রে আমাদের Z = 2, ঠিক আছে। তো এতটুকুই রইলো আজকের মতো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন।